কিনে খুশি তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভাবির হাসি কিন্তু বলে দিচ্ছে যে ভাবি খুব খুশি। ঢাকা শহর এখানে আমরা দোকানে যেগুলো কি খাচ্ছি কি খাওয়াচ্ছি বুঝি না, এখানে এসে আমি ওইটা 100% পেয়েছি। কোনো ভয় নেই। না। এই ফ্রেমটা আগে দেখতে হবে, গরুর পেছনে একটা সবুজের একটা ব্যাপার আছে। গির গরুর যে একটা তেজ ভাব থাকে পুরোটাই এই গরুটার ভিতরে আছে। এই গরুটাও মাশাআল্লাহ খুব সুন্দর। চমৎকার, আমাদের দেশীয় জাত নর্থ বেঙ্গল গ্রে যেটাকে বলে। এই সেটা আমাদের 100+ গরু আছে। এই সবই কি এই কোরবানি ঈদের জন্য কোরবানির রেডি আছে? উপযোগী, জি। এরকম কি সংখ্যক গরু কালেকশন করতে পেরেছে? আমাদের এরকম 30 থেকে 50টা গরু থাকবে ইনশাআল্লাহ। ন্যাচারালি যদি আমরা ওয়েট গেইন করতে চাই তাহলে হচ্ছে একটু কষ্ট হবে, আর যদি কৃত্রিমভাবে করা হয় বা অন্য অন্য কিছুতে করা হয় তাহলে হয়তো বা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। উল্টাপাল্টা দাম চাওয়ারও জায়গা সুযোগ নেই, নেই, জি। সুযোগ নেই। যেটা খরচ হয়েছে সেটাই তুলে একটু প্রফিট করতে পারলেই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মারুফা ইনিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি উত্তরা দিয়াবাড়ির একটি ফার্মে। এই ফার্মটির নাম হচ্ছে রিফ ফার্মিং। 15 বিঘা জায়গা নিয়ে খামারটি করা হয়েছে। এই খামারটির চমৎকার একটি বিষয় হচ্ছে যে খামারটির আশেপাশে যে জায়গা রয়েছে সব জায়গায় ঘাস চাষাবাদ করা হচ্ছে, মানে সবুজের ছোঁয়া রাখা হয়েছে। এই ঘাস গরুর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেই সাথে আপনারা যারা প্রকৃতির ছোঁয়ায় বেড়ে ওঠা আপনার পছন্দের প্রাণীটি কিনতে চান তাদের জন্য আমি বলবো এই জায়গাটি একটা বেস্ট জায়গার মধ্যে আপনার পছন্দের গরুটি লালিত পালিত হচ্ছে। এটি আপনাদের ভীষণ ভালো লাগবে। দর্শক, সামনে আসতে যাচ্ছে 2026-এর কোরবানির ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে রিফ ফার্মিং প্রায় 200+ গরু তৈরি করেছে শুধুমাত্র আপনাদের জন্য। ছোট, মিড রেঞ্জের, বড় সব কিছু মিলিয়ে, মানে সবার কথা চিন্তা করেই কিন্তু তারা গরু লালন পালন করছে এই খামারে। চলুন দেখি কি ধরনের গরু তারা রেখেছেন, সাইজটা আমরা দেখি, ওজন শুনবো, দামটাও জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সঙ্গেই থাকবেন। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বছর ঘুরে আবার এলাম। এই 1 বছরের মধ্যে রিফ ফার্মিংয়ের কিছুটা হলেও তো পরিবর্তন হয়েছে, ভালো মন্দ সব কিছু মিলিয়ে একটু ছোট্ট করে শুনতে চাই। আমরা রিফ ফার্মিং সবসময় চেষ্টা করি ভালো কিছুর সাথে থাকার এবং আমাদের সম্মানিত গ্রাহকদের ভালো কিছু দেওয়ার, এবং একই ধারাবাহিকতায় এবারও আমরা বেশ কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে হাজির হয়েছি এবং আমাদের 200+ কোরবানি উপযোগী সুস্থ সবল অর্গানিক গরু প্রস্তুত আছে ইনশাআল্লাহ, এবং আমরা অপেক্ষা করতেছি আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য। আমাদের দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ তৈরি আছেন। আচ্ছা, তাহলে ডিসপ্লেতে যে গরুগুলো আমরা নিয়ে এসেছি আমরা এই গরুগুলোরই একটু শুনি, তারপরে আরো অনেক কথা হবে। আগে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এই ফ্রেমটা আগে দেখতে হবে। গরুর পেছনে একটা সবুজের একটা ব্যাপার আছে, তার সামনেই ওদেরকে রেখেছি। চমৎকার একটা পরিবেশ, বেশ ভালো লাগছে, এবং আপনাদেরও এখানে এলে সবুজ দেখে চোখ জুড়িয়ে যাবে, আর গরুগুলো যেভাবে লালন পালন করা হচ্ছে এটি দেখে আপনাদের মন ভরে যাবে। আমরা ডিসপ্লেতে বেশ কিছু গরু নিয়ে এসেছি, সেটার মধ্যে আরও অনেক গরু আছে। হ্যাঁ, আমরা ডিসপ্লেতে যে গরুগুলো নিয়ে এসেছি এখানে কত থেকে কত ওজনের গরু হবে? এখানে আমাদের 380 কেজি থেকে 440-50 কেজি এরকম কোরবানি পর্যন্ত হবে ইনশাআল্লাহ। এই গরুগুলোই আমরা ডিসপ্লেতে নিয়ে আসছি ইনশাআল্লাহ। এখন আমাকে ধরে ধরে এক একটা গরুর ডিটেলে বলেন। আমরা যদি এই গরুটি দিয়ে শুরু করি, খুব সুন্দর। এই সাইডে 2টা গরু প্রায় কাছাকাছি, একই কালারের, তাই না? দেখতেও একই রকমের। এই দুটো নিয়ে একটু বলেন। এই 2টা গরু আমরা একটু একসাথে বলতে চাচ্ছি, অর্থাৎ জোড়া কালার,
তার চেহারা এবং সব দিক থেকে একই রকম মনে হচ্ছে যে যেরকম একটা যমজ থাকে সেরকম যমজ। কোনো সম্মানিত গ্রাহক যদি আমাদের এই দুইটা গরু একবার নিতে চায় আমরা একটা বিশেষ মূল্যে তাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এগুলো কি ঠিকায় বিক্রি হবে নাকি লাইভ ওয়েটে? ঠিকা এবং লাইভ ওয়েট দুইটা সিস্টেমে আমরা বিক্রি করতেছি। আচ্ছা, ঠিকা এবং লাইভ ওয়েটের বিষয়টা একটু পরিষ্কার করবেন দর্শকদের জন্য? জি, ঠিকাতে হলো যে আমরা একটা দাম বলবো, সীমিত একদম হাতে রেখে একটা দাম বলবো, আমাদের গ্রাহকরা একটা দাম বলে এর ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। আর লাইভ ওয়েটে যেটা হয় যে এখন একটা লাইভ ওয়েট সে বুকিংয়ের সময় দেখলো, এরপর ফাইনাল ডেলিভারির সময় যে লাইভ ওয়েট আসবে, লাইভ ওয়েটের যে রেট থাকবে সেই রেট অনুযায়ী যে টাকা আসে। ঠিকায় কোনগুলো রাখছেন এবং লাইভ ওয়েটে কোন গরুগুলো রাখছেন? আমাদের মোস্টলি এবার আমরা ঠিকাতে বিক্রি করতেছি, কিছু সিলেক্টেড গরু আছে আমাদের, সেগুলো আমরা লাইভ ওয়েটে বিক্রি করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বলছিলেন যে এই দুটো যদি কেউ নেয় তাহলে আপনারা একটা দাম ধরে দিয়ে দেবেন, দিয়ে দিতে চাইছেন, কিন্তু নেয়ার মতো দামটা তো আগে শুনতে হবে ক্রেতাদের। আপনি একটু দামটা বলে দেবেন। এই গরু দুইটার আমরা দাম চাচ্ছি 5,50,000। সেক্ষেত্রে আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য অল্প কিছু অনার করব আমরা, কিছুটা অপশন থাকবে। আচ্ছা, এরপরে আমরা শুনবো। এই গরুটা আমাদের কোরবানি পর্যন্ত 400 কেজি বা 420 কেজি এরকম হবে। এই যে গরুটা আছে এটা 400 কেজির ভিতরে থাকবে। এই গরুটা একটু কম হবে, 370 বা 80 কেজি এরকম হবে। এই দুইটা কাছাকাছি রেঞ্জের আছে। আচ্ছা আচ্ছা, আমরা ওদিকে যাওয়ার আগে আমরা যে কটার ওজন বললাম এগুলোর দামটা একটু বলে দিতে চাই। জি, এই গরুটা আমাদের আস্কিং প্রাইস 2,55,000 টাকা। এটার আস্কিং প্রাইস আমাদের 2,45,000 টাকা। এটা 2,35,000 টাকা। এটা 2,30,000 টাকা। আচ্ছা, এগুলো কতদিন ধরে আপনাদের কাছে আছে? এই গরুগুলো আমাদের কাছে 10 মাস, 9 মাস, 10 মাস এরকম সময় ধরে আমরা পালন করতেছি। এই যে সুন্দর গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটাও কোরবানি পর্যন্ত 420 থেকে 30 কেজি এর কাছাকাছি থাকবে। এই গরুটা আমাদের আস্কিং প্রাইস 2,55,000। এই গরুটা 400 কেজির ভিতরে থাকবে। এটা আমাদের আস্কিং প্রাইস 2,40,000। এটা দেখেন একটা খুবই সুন্দর গির ক্রস গরু, একটা যেরকম সুন্দর কালার, এর তেজি ভাব, গির গরুর যে একটা তেজ ভাব থাকে পুরোটাই এই গরুটার ভিতরে আছে। এই গরুটা আমাদের আস্কিং প্রাইস 2,40,000। 2,40,000 বলা হচ্ছে। ওকে, আচ্ছা, ঢুস মেরে দিল একদম। আচ্ছা, এখানে একটা পাকড়া আছে, এই পাকড়াটা সম্পর্কে একটু শুনি। জি, আমাদের একটা এক্সক্লুসিভ পাকড়া আছে। এই গরুটার আমাদের এখন ওজন আছে 450 কেজি প্লাস। এটা আমাদের আস্কিং 3,50,000 টাকা, কিন্তু কিছুটা দরদামের সুযোগ আছে অবশ্যই। কতদিন ধরে আছে আপনার কাছে? আমাদের এটা 9 মাস প্লাস। 9 মাস প্লাস। আচ্ছা, আপনারা যদি একটু খেয়াল করেন গরুগুলো, আমি এতক্ষণ ধরে দেখছিলাম যে গরুগুলো কিন্তু থলথলে না। ওরা মানে রিপিট কাস্টমাররা আরও সুন্দরভাবে বলতে পারবে, তাই না? যদি এরকম পেতাম তাহলে তাদের কাছ থেকে একটা রিভিউ নিয়ে নেওয়া ভালো ছিল। আর তারপরও আমি বলতে চাই যে গরুগুলো কিন্তু থলথলে হয়ে যায়নি, মানে চর্বিযুক্ত এরকম ব্যাপারটা আসলে বোঝা যায়। যারা গরুর সঙ্গে সবসময় থাকে তারা দেখলে কিন্তু কিছুটা ধারণা করে নিতে পারে। সেক্ষেত্রে এই গরুগুলো ওই অবস্থাতে নেই। এখনও কিছুটা সময় রয়েছে, কোরবানির ঈদের সময় আছে। এই সময়ের মধ্যে এরা আরো কিছুটা গেইন করবে, তাই তো? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যে দামটা বললাম, এবার যদি এই জায়গাতে আসি, যে ওজন বললাম, যে দামটা বললাম, এটা তো নির্ধারণ করেছেন নিশ্চয়ই আপনার খাদ্য খরচ, সব কিছু, আপনার যেই লেবার খরচ, সব কিছু মিলেই একটা দাম আপনারা নির্ধারণ করেছেন, ঠিক করেছেন। কিন্তু তারপরও কি একটু যাচাই করে দেখেছেন যে অন্যরা কি করছে, দামটা একটু বেশি হয়ে গেল কি না? যেটা বলছেন যে আমাদের একটা নিজস্ব কোস্টিং থাকে, কিন্তু অবশ্যই আমাকে চলমান বাজারের সাথে থেকেই কেনাবেচা করতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের যে পরিবেশ এখানকার, আমাদের যে লালন পালনের ধরন এবং আমরা যে সিস্টেমে আমরা লালন পালন করতেছি, এবং আমরা নিশ্চয়তা দিচ্ছি যে একটি ফ্রেশ, সুস্থ সবল এবং
অর্গানিক গরু এখান থেকে পাবেন আপনার কোরবানির জন্য, সেক্ষেত্রে আমাদের দিক থেকে মনে করতেছি আমরা একটা রিজনেবল সিচুয়েশনে আছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যেটা দেখছি আসলে খামারি ভাইদের সাথে তো আমাদের প্রায় সারা বছরই সময় কাটানো হয়, আমরা খামারে সরাসরি গিয়ে সবটাই দেখে থাকি। তো সেই জায়গা থেকে আপনারা যদি একটু যাচাই করে দেখেন যে বর্তমানে একটি গরু লালন পালন করতে কেমন খরচ হচ্ছে, দানাদার খাদ্যের দাম কেমন, ঘাসের, আমরা কিন্তু এগুলো প্রতিনিয়তই জানাচ্ছি। এবং এই মুহূর্তে তো খাদ্যের দাম আরও অনেকটাই বেড়েছে। আমরা যেমন এটি বুঝতে পারছি যে খামারি ভাইদের যেমন কিছু করার থাকে না, আবার অন্যদিকে ক্রেতাদের কথাও কিন্তু আমরা চিন্তা করছি যে শুধু আমাদের দেশ না, সারা বিশ্বেই কিন্তু একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যার কারণে পরিস্থিতি কারোরই ভালো নেই। ক্রেতার অবস্থাও যে খুব ভালো বা বিক্রেতার অবস্থাও খুব ভালো এরকম কিন্তু কেউ ওই পজিশনেই নেই। তাই এই বছর উল্টাপাল্টা দাম চাওয়ারও জায়গা নেই, সুযোগ নেই। যেটা খরচ হয়েছে সেটাই তুলে একটু প্রফিট করতে পারলেই আলহামদুলিল্লাহ আমি মনে করছি, এবং আপনারা তো আরও ভালো বলতে পারবেন। আচ্ছা, আমরা এই গরুগুলো দেখে নিলাম, এবার একটু শেডের ভেতরে যাই ভাইয়া। দর্শক, কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে গরুগুলো আমার কাছে একদম থলথলে মনে হচ্ছে না, যে চর্বি হলে যেরকম একটা ব্যাপার আসে, যেমন একটা লুক আসে গরুর, ওই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু একজন রিপিট কাস্টমারের রিভিউ যদি আমরা পেতাম তাহলে এই জায়গাটা আরও পরিষ্কার হতে পারতাম। এই কথা বলতে বলতেই আমি দেখলাম যে গাড়ি নিয়ে রিপিট কাস্টমার চলে এসেছেন, আর আমি তাদের সাথে একটু কথা বলতে চাই, আপনাদেরকে একটু জানাতে চাই। গরু দেখছেন তার, আমি একটু কাছে যাই। কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। গরু ভালো লাগছে দেখে? হ্যাঁ, গরু ভালো লাগছে। আমি এখানে প্রায়ই আসি, আচ্ছা, আগেও এসেছি এখানে, এবং দুধ নিয়ে গেছি আমরা, এবং অর্গানিক মাংস নিয়ে গেছি এখান থেকে, অর্গানিক মাংস পেয়েছি, আমরা সন্তুষ্ট। আমরা অন্য কোথাও যাই না, আগে গ্রাম থেকে নিয়ে আসতে হতো, বাড়ি থেকে। ঢাকা শহর, এখানে আমরা দোকানে যেগুলো কি খাচ্ছি কি খাওয়াচ্ছি বুঝি না, এখানে এসে আমি ওইটা 100% পেয়েছি, কোনো ভয় নেই না 100% আমি স্যাটিসফাইড। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এবার এখানে চলে আসি। আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। কেমন আছেন বলুন? ভালো ইনশাআল্লাহ। আমি একটু এই দিকে চলে আসি, জি, নাহলে ইনশাআল্লাহ। আমাকে বিরক্ত করবেন উনি। গরু ইনশাআল্লাহ। কেমন বলুন? গরু তো অবশ্যই মাশাআল্লাহ ভালো গরু বলে আমরা এখানে আসছি, এবং র্যাব ফার্মিং তো এটা ভালো গরু, ভালো মানে খাবার দেয়, এখানে কোনো হরমোন হয় না, সেটা আমরা আগে থেকেই মাংসটা আমরা খাই, এবং এটা দুধ আমরা এখান থেকেই নিই, এবং দুধও খুব মিষ্টি এবং ভালো, যথেষ্ট আস্থা আছে বিধায় আমরা এখানে আসি এবং আমরা এগুলাকে নিই। যদি কেউ একটা ভালো মানের মাংস খেতে চায়, যে ভালো মানের দুধ নিতে চায়, তা আমি বলবো যে যেহেতু এখানে আসাটা তাদের জন্য ভালো হবে, অনেক ভালো হবে। অনেক ধন্যবাদ। এই শেডে কতগুলো গরু আছে? এই শেডে আমাদের 100+ গরু আছে। এই সবই কি এই কোরবানি ঈদের জন্য কোরবানির রেডি আছে? উপযোগী, জি। আচ্ছা, এখানে এলে আপনাদের কোনোটা না কোনোটা পছন্দ হয়ে যাবেই যাবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, যেমন এই যে গ্রেটা আমরা দেখালাম, আরো অনেক গরু আছে এইদিকে, লাল লাল, মানে লালটাকেই প্রাধান্য রিফার্মিং বেশি দিয়েছে আমি বলবো। আর দেশি গরু নিতে চাইলে মানুষ লালটাই বেশি নিয়ে থাকে, তাই তো? সাধারণত কোরবানিতে মানুষ একটু কালারের দিকটা দেখে, এবং কালার বলতে সাধারণত লাল গরুটা বেশি পছন্দ, মানে শিশুরা বলেন, শিশুদেরও লাল গরুর প্রতি একটু চমকটা বেশি থাকে, আকর্ষণ থাকে, এবং এই চিন্তা করে আমাদের সম্মানিত গ্রাহকদের কথা চিন্তা করে আমাদের প্রাইস একটু পারচেসে আমাদের বেশি হলেও আমরা পছন্দটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই গরুটি নিয়ে একটু বলবেন। কালো, এটা দেখেন একটা কালো গরু, একটু ক্রস ব্রিডের গরু। এই গরুটা আমাদের লাইভ ওয়েটে যাবে ইনশাআল্লাহ। আমরা আপনাকে ইতিপূর্বে বলছি যে কিছু কিছু গরু আছে আমাদের লাইভ ওয়েটে যাবে, এর ভিতরে এই গরুটা একটা। আচ্ছা, এটা কত করে দিচ্ছেন লাইভ ওয়েট? আমাদের যে গরুগুলো লাইভ ওয়েটে যাবে
সেগুলো 300 কেজি পর্যন্ত 550 টাকা এবং 300 কেজি থেকে 500 কেজি পর্যন্ত 580 টাকা। আচ্ছা, ওদিকে আমরা একটু দেখাই। এই লাল গরুগুলো দেখার মতো মাশাআল্লাহ, প্রতিটা গরুই, দেখেন। প্রতিটা গরু এদিকে, ওইদিকে আরেকটু ছোট ছোটর মধ্যে আছে, জি, কিছু ওটাও ছোট দেখতে আছে। ভালো লাগছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না আসলে। আর ওদের তো ভালোই লাগে, খারাপ তো আর লাগে না। ওর চেহারাটা একটু দেখেন, ওর চোখ দেখেন। আর এই যে এদিকে আসো, আসো তোমাকে একটু দেখাই, দেখাই, আসো। লজ্জা পাচ্ছ? আহা, সবগুলো গরু তো শান্ত, কিন্তু বাইরে গেলে কি শান্ত থাকে? না, বাইরে গেলে আপনারা ইতিপূর্বে দেখছেন যে হ্যাঁ। খুবই চঞ্চল। মানে এখন তারা কিছুই বোঝে না, হ্যাঁ, একেবারে অবলা, কিন্তু বাইরে গেলেই এদের দুষ্টুমি বোঝা যাবে। আর দুষ্টু মিষ্টি সব রকমই আছে। যারা দুষ্টু গরু নিতে চান তারা দুষ্টু নিতে পারবেন, যারা মিষ্টি নিতে চান তারা মিষ্টি নিতে পারবেন। আচ্ছা, এখানে কেমন ওজনের এবং কেমন দামের গরু? এখানে গরুগুলো আমাদের 300 থেকে 350 কেজির ভিতরেই আছে। এই গরুগুলো 1,80,000 থেকে 2,00,000, 2,10,000, 20 এই রেঞ্জের ভিতরে থাকবে ইনশাআল্লাহ। আমরা আরো দুজনকে পেয়ে গেছি যারা অলরেডি একটা গরু কিনে রেখেছেন এখানে, এবং আরো একটি বোধহয় দেখছে, তাই তো? আচ্ছা, গরু এটি কেনা হয়েছে। আগে একটু ভাবির কাছে আসি। ভাবি, গরু কিনে খুশি তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাবির হাসি কিন্তু বলে দিচ্ছে যে ভাবি খুব খুশি। আলহামদুলিল্লাহ। আর আমাদের রিজিকে যেটা আছে সেটাই তো, এর বাইরে কিছু করার নেই। আচ্ছা ভাইয়া, আমাকে একটু বলেন না যে এখানে তো আসছেন, কত বছর ধরে আসছেন? না, এখানে অ্যাকচুয়ালি আমি ফার্স্ট, এই প্রথম। বাট ওদের মানে বিহেভিয়ার আমাদের খুব পছন্দ হয়েছে, বিধায় আমি আর কি ফোনেই কন্ট্যাক্ট করে আসছি। আচ্ছা, এই হচ্ছে ঘটনা। ওকে। দামটা কি একটু বেশি চেয়েছে প্রথম দিকে? না, ওদের আলহামদুলিল্লাহ দাম ঠিক আছে। ওরা যেহেতু আমাকে একটা ঠিকার একটা হিসাব বলেছে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ ওদের দাম নিয়ে আমি সন্তুষ্ট। এই জন্য আমি একটা মানে অলরেডি বুকিং করেছি আর কি। আচ্ছা, এর আগের বছরও আমরা এখানে এসেছিলাম, প্রতিবেদন করেছিলাম। অনেক ক্রেতাদের বা দর্শকের কমেন্ট আমরা পেয়েছি এখানে দামটা একটু বেশি চাওয়া হয়, কিন্তু তারা তো আর গরুটি কেনেননি, আপনি কিনেছেন, এবং আপনার অভিজ্ঞতা আমি একটু দর্শকদের সাথে শেয়ার করতে চাইছি। এমনিতে তো আসলে অনেকগুলো গরু দেখে একটা গরু আমাদেরকে কিনতে হয়, অনেক দামাদামি করেছেন, হ্যাঁ, জি, সেই জি। জায়গাটা কি আসলে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ওই ব্যাপারটা কি আসলে জমে কি বলেন? না, ওটা ঠিক আছে, জমে, আলহামদুলিল্লাহ জমে। হ্যাঁ। না হলে তো গরু কিনা সম্ভব হতো না ফার্ম থেকে। হতো না। না তো আমাদের মতো পার্সন দেখা গেছে একটা সময় ছোটবেলা থাকতে আমরা হাটে যাইতাম বাবার সাথে হাত ধরে, দেখতাম গরুর একটা দামাদামি পর্যায়ে থাকতো, তখন আমরা একটা গরু দেখা গেছে একটা না হলে আরেকটার কাছে যে কিনা লাগতো। তাই এখন আলহামদুলিল্লাহ ওদের সাথে মিলছে দেখে আলহামদুলিল্লাহ আমরা নিতে পারছি। আচ্ছা, তো দামে হয়ে হ্যাঁ, গেছে। দামে হয়ে গেছে। তারপর এই যে গরুগুলো দেখছেন আমাদের এই শাড়িতে, এইগুলো আমাদের অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। আর এই পাশে বাম পাশের যে গরুগুলো আছে, এই বাম পাশের গরুগুলো আমাদের এখনো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এইখানে সোল্ড আউট লেখাই আছে, আমরা এদিকে আর না যাই, কিন্তু এই গরুগুলো যারা নিয়েছে তাদের পছন্দের কথা বলতেই হবে। চমৎকার চমৎকার কিছু গরু তারা এখান থেকে কিনতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই পাশে আপনাদেরকে দেখাই যেগুলো আছে, ওগুলো দেখি আর কোনো লাভ নেই। আমরা এই গরুটাও মাশাআল্লাহ খুব খুব সুন্দর। চমৎকার আমাদের দেশীয় জাত, নর্থ বেঙ্গল গ্রে যেটাকে বলে। জি, যেরকম এরা শান্ত স্বভাবের হয়, হ্যাঁ, এবং এদের দেশীয় জাত বিধায় এদের গোশের স্বাদ খুব চমৎকার হয়, অন্যরকম হবে। অন্যরম হয়। খেয়ে শান্তি পাবেন। শান্তি যারা পাবেন। দেশি গরু খেতে চান আপনারা এই গরুটি দেখতে পারেন। চমৎকার একটা গরু, চমৎকার একটা গরু। এই পাশেরটা আজকেও দেশি গরু, একদমই পিওর দেশি ব্রিডের গরু একটা আমাদের, কালোর ভিতরে। এই গরুটার অনেক ওজন, প্রায় 400 কেজি কাছাকাছি এখন এই ওজন আছে, কিন্তু দেখে বোঝা যায় না। বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর পাশের এইটা সোল্ড আউট আপনার, এটাও sold হয়ে এই যে গেছে। পাকড়া গরুটা সোল্ড আউট। আলহামদুলিল্লাহ। তাহলে এই লাইনে যে গরুগুলো জি, আছে, এই গরুগুলো কত থেকে কত ওজনের পাবে এই ক্রেতারা? গরুগুলো এখন 350 থেকে 400 কেজির ভিতরে ঈদ পর্যন্ত হবে, এরকম সাইজের গরু আমাদের এখানে। দামটাও আমরা একটু বলে দেই যে কত থেকে কত টাকার মধ্যে পাওয়া যাবে। আমাদের এখানে সর্বনিম্ন 1,30,000 থেকে শুরু করে 4 লক্ষ টাকা পর্যন্ত গরু পাওয়া যায়। 4 লক্ষ টাকা পর্যন্ত। এই লাইনটাতে কত থেকে কত টাকার গরু আছে?
এই লাইনে আমাদের 2,20,000 থেকে 2,50,000-60 এরকম রেঞ্জের ভিতরে গরুগুলো আছে। গরু আছে, এটা তো আপনি আস্কিং প্রাইস বললেন, জি, কোরবানি পর্যন্ত কোরবানি পর্যন্ত, আর দামাদামি করার সুযোগ কিছুটা রয়েছে। কিছুটা সুযোগ থাকবে। আচ্ছা, আচ্ছা, এবার আমরা দাঁড়িয়ে আছি কিছু ছোট গরুর সামনে। ডিসপ্লেতে বেশ কয়েকটি ছোট গরু নিয়ে এসেছি। ছোট গরুর একটা ভালো চাহিদা রয়েছে, আমরা সব সময় বলে থাকি এটি, এবং আপনারাও জানেন। তবে এবার বোধহয় খামারে ছোট গরুটা সংগ্রহ করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আরও কিছুদিন সময় আছে, চাইলে পারা যাবে, কিন্তু পারা যাবে কিনা এটাই এখন প্রশ্ন আপনাদের কাছে। ওই প্রশ্নে আমি পরে যাচ্ছি, আগে একটু শুনে নেই এখানে কত থেকে কত ওজনের ছোট গরু হবে। আপনার এই গরুগুলো আমাদের কোরবানি পর্যন্ত 220 কেজি থেকে 230-35 কেজি এর ভিতরে থাকবে আশা করতেছি, ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, এরকম কি সংখ্যক গরু কালেকশন করতে পেরেছে? আমাদের এরকম 30 থেকে 50টা গরু থাকবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। কি মনে হয় আরও কিছু সংগ্রহ করতে পারবেন? সংগ্রহ করার চেষ্টা করতেছি, কিন্তু এবছর ছোট গরুর কোরবানি উপযোগী ছোট গরুটা কিছুটা মনে হচ্ছে বাজারে ক্রাইসিস পাচ্ছি না আমরা খামারিরা। বাড়ি বাড়ি কি ঘোরা হয়েছে? আমাদের জন্য হাট সুইটেবল প্রান্তিক খামারের থেকে আর কি, যেহেতু আমরা একটা নির্দিষ্ট সময় নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের টাইম লিমিটের একটা ইস্যু থাকে। তো আমাদের যেটা প্রয়োজন হয় যে অনেক গরু দেখে 10টা গরু দেখে একটা গরু কোরবানি উপযোগী গরুটা সব দিক থেকে এটা সুন্দর হতে হয়, শিং থাকতে হয়, চেহারা ভালো হতে হয়। এই গেট আপগুলো দেখার জন্য আসলে আমাদের জন্য হাট মানে উপযোগী আর কি। খামারে আপনার বড় গরুর পাশাপাশি কিন্তু অনেকেই আসে, ছোট ছোট পরিবার যারা একা কোরবানি দিতে চান, তারা এই ধরনের এই সাইজের গরু নিতে চান। তো যেহেতু চাহিদা আছে, তো চাহিদা থাকলে আমাকে যেভাবেই হোক না কেন গরুটা সংগ্রহ করতে হবে, যেহেতু আপনি বলছেন একটু ক্রাইসিসও আছে। যাই হোক ভাই, আমাকে একটু গরুগুলো সম্পর্কে একটু বলেন, কতদিন ধরে আপনারা এখানে নিয়ে এসেছেন, কিভাবে লালন পালন করছেন? আমাদের মেইনলি বড় গরুগুলো আমরা লং টাইম পালন করে থাকি, সেটা কোনোটা 1 বছর বা তার চেয়ে বেশি সময়, কিংবা 8 মাস 9 মাস এরকম। আর এই ধরনের যে গরুগুলো থাকে ছোট সাইজের, এই গরুগুলো আসলে লং টার্ম আমাদের কাছে রাখা সম্ভব হয় না। এগুলো 2 মাস 3 মাস বা 4 মাস এরকম সময় আমাদের কাছে থাকে এই গরুগুলো। আচ্ছা, এই জায়গায় আমি আরেকটু ক্লিয়ার করি যে অনেকে ভাবতে পারেন যে হ্যাঁ, তাহলে আর কতদিনই বা পারলেন। ছোট গরুর জন্য আসলে 3-4 মাস অনেক বড় একটা সময়, বড় গরুর জন্য না, কিন্তু ছোট গরুর জন্য বলা যেতে পারে। এগুলো যখন সংগ্রহ করা হয়, মূল বিষয়ে আমি যেটা একটু লক্ষ্য করি এবং দর্শকদের উদ্দেশ্যে পরিষ্কার করতে চাই যে এই গরুগুলো সংগ্রহ করে নিয়ে এসে আমাদের যে যারা শহরমুখী খামারি ভাইয়েরা আছেন, তারাই এগুলোকে কতটা রোগমুক্ত করলেন, এগুলোকে কৃমিনাশক করানোর একটা ব্যাপার থাকে। এই 3-4 মাসে কি খাওয়ালেন, যদি খাদ্য ব্যবস্থাপনা ভালো হয় তাহলে আপনারাও এখান থেকে একটা কোয়ালিটি গরু নিতে পারবেন। এই গরুগুলো কিন্তু ঠিকায় বিক্রি করা হবে, আমরা কি প্রাইসটা বলে দিতে পারবো? যে একটা সম্ভাব্য প্রাইস আমি বলে দিচ্ছি। এই গরুগুলো আমাদের এখানে 1,35,000 থেকে 1,55,000 সাইজ বেঁধে এর ভিতরে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এই গরুটা সম্পর্কে একটু বলবেন, ওকে কত হলে আপনারা বিক্রি করতে পারবেন? এই গরুটা আমাদের 1,50,000 হলে বিক্রি করতে পারবো আমরা। এই দুইটা জোড়া যে কোনো একটা হলে আমরা 1,50,000 করে দিতে পারবো। এটা 1,50,000 করে চাইছেন। আর এর ওজন কেমন হবে? এই গরু দুইটার ওজন 230 থেকে 40 কেজি পর্যন্ত কোরবানি পর্যন্ত হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হবে। আচ্ছা, প্রাইসটা যেটা বলেছেন, হ্যাঁ, এটা কি আরেকটু কমানো সম্ভব হবে? এটা আমরা একদমই সবকিছু বিবেচনা করে সর্বনিম্ন প্রাইসটাই বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে বাকিটা দায়িত্ব আপনাদের হবে। দর্শক, আপনারা এখানে আসবেন, এসে গরু দেখবেন, পছন্দ হলে দামাদামি করার একটা জায়গা হয়তো আছে। দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে আছে রিফার্মিং এর ডাক্তার শাকিল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে দেখা জি, হলো অনেকদিন। আমার। আচ্ছা, গরু কেমন আছে বলেন? জি আলহামদুলিল্লাহ, আমাদের এখানে সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ এবং স্বাভাবিক আছে, সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ। গরম কিন্তু পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ। এই মুহূর্তে কি করছেন আপনি? আমাদের যে গরুগুলো প্রথম থেকে যে গরুগুলো আসে, এগুলিকে আমরা কোয়ারেন্টাইনে রাখি। কোয়ারেন্টাইনে রাখার পর ডিজিজ ফ্রি যেগুলো থাকলে ওইগুলোকে আমরা ভ্যাকসিনেশন করি। আপনি জেনে থাকবেন যে FMD, LSD, অ্যানথ্রাক্স, এই ভ্যাকসিনগুলো দিয়ে তারপর সুস্থ সবল করে আমরা যে এই সাইডে আমরা নিয়ে আসি, আমাদের কোয়ারেন্টাইনেশন কিন্তু কিছু না। এবং এই গরমে যখন ওদের একটা স্ট্রেস থাকে,
স্ট্রেসটা যেন না হয়, আমরা দেখেন সার্বক্ষণিক ফ্যান দিচ্ছি, তারপরে গোসল আমরা এখন 2বার দিচ্ছি। যদি গরম আমার বেশি পড়ে তো আমরা দরকার হলে আমরা 3বার গোসলের ব্যবস্থা করছি। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কতক্ষণ রাউন্ড বাই রাউন্ড দেওয়া হচ্ছে। আমরা হচ্ছে ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে আমরা সরাসরি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে আসি, এবং নিয়ে আসার পর আমাদের যে একটা ফিট ফর্মুলেশন আছে আমাদের তৈরি করা, ইভেন আমার তত্ত্বাবধানে তৈরি করা, ওই ফিট ফর্মুলেশনে আমরা মধ্যে দিচ্ছি। আর খাবারটা দিচ্ছি হচ্ছে তাদের ওয়েট অনুযায়ী খাবার দিচ্ছি। যদি বড় হয় তাহলে একটু বেশি খাবার লাগবে ইজিলি, আবার যখন একটু ছোট থাকবে তখন মানে ওজন কম থাকবে তখন কম খাবার দেওয়া হচ্ছে। মানে ওয়েট অনুযায়ী তার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা দিচ্ছি। ন্যাচারালি যদি আমরা ওয়েট গেইন করতে চাই তাহলে হচ্ছে একটু কষ্ট হবে, আর যদি কৃত্রিমভাবে করা হয় বা অন্য অন্য কিছুতে করা হয় তাহলে হয়তো বা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের যে শাহিওয়াল ব্রিডগুলো আছে এগুলি ওয়েট অন্য অন্য যে ক্রস ব্রিড আছে ওগুলোর তুলনায় একটু কম হয়, সেটা আপনি জেনে থাকবেন অবশ্যই।